নমস্কার, আমি শ্রাবন্তী সিংহ। আপনারা দেখছেন দুরন্ত বার্তা প্রেজেন্টস আজকের দুর্গা। আমরা মেয়েরা সবসময় এগিয়ে থাকি বিভিন্ন চিন্তাধারার মধ্যে দিয়ে। যখন কঠিন সমস্যা কোনো মেয়েদের সামনে আসে, খুব সহজেই আমরা মেয়েরা সেই সমস্যাকে সমাধান করে ফেলতে পারি। আমরা তৈরি করি জীবনের একটি সুন্দর চিত্র, যা বহু মানুষকে অনুপ্রেরণা দেয়। তাই আজ সেই অনুপ্রেরণামূলক কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই এমনই একটি দুর্গার কাহিনী আমরা আপনাদের সামনে হাজির করব। আজকে আমাদের দুর্গা ছন্দশ্রী পাত্র। নমস্কার দিদি। মা আর ঠাম্মার সাথে তোমার টাইম স্পেন্ড করতে কিরকম লাগে? এইটা ওরকম বলে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগে বা কিরকম, কারণ ওইটা আমার একটা অনুভূতি না, সেটা শেয়ার করার মতো না। কারণ অনেক কথা আছে যেটা সবাইকে সবার কাছে গিয়ে এক্সপ্রেস করা যায় না। এতগুলো অ্যাক্টিভিটির মধ্যে তুমি নাচটাকেই কেন বেছে নিলে? নাচটা ছোটবেলা থেকে আমার একটা ভালোবাসার জায়গা। আমি ছোট থেকেই দেখে এসেছি আমার দিদিরা এটাকে এত সুন্দরভাবে, বলতে গেলে এটা ধারাবাহিকতাভাবে যেরকমভাবে নিয়ে এসছে না, তো ওদের দেখে দেখে আমার এটার প্রতি একটা ভালোবাসা জন্মেছে। ঠিক আছে, তো ওদেরকে দেখে দেখে আমি ছোট থেকে এটা করতাম, ওদেরকে কপি করার চেষ্টা করতাম। সেই থেকে নিজের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয় নাচের প্রতি। তো তখন থেকে আমার মনে হয় যে আমি নাচটাকে নিয়েই এগোবো। ওই কারণে এত কিছুর মধ্যে নাচটাকে আমি শুধু বেছে নিয়েছি। লোকে বলে ভদ্রবাড়ির মেয়েরা নাকি নাচ করে না, তুমি এই ক্ষেত্রে কি বলতে চাও? আমি বলবো যে যারা বলে সেটা তাদের মাইন্ডসেট, বাট আমার মধ্যে বলে আমি যেটা পছন্দ করি সেটা আমার কাছে বেস্ট। তো কে কি বললে আমি তার পরোয়া করি। তোমার জীবনে এমন কিছু প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা কি এসেছিল যে যখন তোমার মনে হয়েছে তোমাকে নাচ ছেড়ে দিতে হবে? সেরকম সিচুয়েশন বলতে গেলে এসেছে, আসেনি বলবো না। আমার ইন রিসেন্ট কয়েক বছর আগে আমার ফ্যামিলিতে একটা ক্রাইসিস হয়, যেখানে হচ্ছে আমার বাড়ি তৈরি করার জন্য আমার ফ্যামিলিকে সব কিছুই একটা হিউজ অ্যামাউন্টের লোন নিতে হয়। তারপর সেখানে তাদেরকে সোনা গয়না বন্ধক দিতে হয়। সেই সময় আমার মনে হয়েছিল যে এটা এমন একটা টাইম হয়তো আমি পারবো না কন্টিনিউ করতে, বা আমার এই নাচের জন্য আমার বাবার উপর একটা প্রচন্ড চাপ পড়ে গেছে। সেই সময় মনে হচ্ছিল আমি ব্যাপারটাকে ছেড়ে দিই। পরিবার থেকে যদি তোমার উপর কোনো চাপ আসে যে তুমি নাচ করতে পারবে না, তখন তুমি কি করবে? তখন আমি ফার্স্টে পরিবারকে বোঝাবো। এবার খুব যদি তারা মানতে না চায়, আমি তখন সার্টেন পিরিয়ডের জন্য আমি সেটা অফ রাখবো। তারপর আমি আবার সেই সেকেন্ড চান্সটা নেব নাচটাকে নিয়ে এগোনোর জন্য। তুমি তোমার নিজের সাফল্য কাকে ডেডিকেট করতে চাও? আমার এই সাফল্যটা সবটাই আমি ডেডিকেট করতে চাই আমার বাবা মা আর আমার জেঠিমাকে, তার সাথে সাথে আমার দুই নৃত্যগুরুকে। আগামী দিনে তোমার যখন বিয়ে হবে, তখন যদি তোমার সেই ক্ষেত্রে কোনো রকম চাপ আসে, তখন তুমি কি করবে? তখন আমি এই ব্যাপারে আগে পুরোটাই কথা বলে নেবো। এবারে যদি তাও ওরা আমার পরিবার থেকে যদি আমাকে জোর করে যে না করতে, আমি অফ রাখবো কয়েক বছর। তারপর আমি এই নিয়ে আমার পার্টনারের সাথে কথা বলবো। সে যদি সাপোর্টিভ হয় তাহলে সব কিছু ইটস ফাইন, বাট আমি চাই যে সে সাপোর্টিভ হয়। সে যদি সাপোর্টিভ না হয় আর তার ফ্যামিলি যদি তাকে আমাকে পুশ করতে থাকে যে আমাকে অফ করতে হবে, সেখানে আমার কিছু করার নেই। কিন্তু আমি চাইবো সেখানে কয়েক বছর অফ রেখে আবার সেকেন্ড চান্স নিয়ে আবার নতুনভাবে ব্যাপারটাকে শুরু করা। নাচ নিয়ে যদি তোমার কিছু স্মরণীয় ঘটনা থাকে, তুমি সেটা বলতে পারো আমাদের কাছে। এমন একটা দিন গেছে আমি দেখেছি যেখানে যে আমি অত নাচতাম, আমি জানি না আমি সেখানে নিজেকে অতটাও বেটার দিতে পারতাম কি বেস্ট দিতে পারতাম কিনা আমি জানি না, কিন্তু সেই টাইমে আমি দেখেছি আমার সামনে
আমার সাথে এরকমও করা হয়েছে যে অন স্টেজ আমাকে দাঁড়িয়ে এরকমভাবে অপমান করা হয়েছে যে মানে এই বেস্ট। আমরা কিন্তু না, অ্যাজ আ ডান্সার হিসেবে আমরা চাই যে একটা গ্রুপ সবসময় কি হয়, একটা কোঅর্ডিনেশন যেটা চায়। তো সেখানে আমরা তো সবাই সেই গ্রুপের মেম্বার, তো সেখানে যদি একজনকে হাইলাইট করা হয় আর আমাকে যদি মানে সেইভাবে অতটা কেয়ার করা হয় না, অথচ আমি সেইখানে ছিলাম, প্রেজেন্ট ছিলাম, আর আমাদের সবার সেই হার্ডওয়ার্কের জন্য সেই ব্যাপারটা এতটা সুন্দরভাবে মানে প্রেজেন্ট করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওই একজনকে হাইলাইট করে, পার্টিকুলার একজনকে হাইলাইট করে বলা হয় যে এই ভালো, এই সুন্দর, সেই জায়গায় দাঁড়িয়ে তখন আমার খুব নিজেকে ছোট মনে, এবার নিজের খুব কষ্ট লেগেছে। নাচ নিয়ে তোমার ভবিষ্যতে কি কি করার ইচ্ছা আছে? আগামী দিনে আমি চাই যে আমি জব করার সাথে সাথে আমি একটা নিজের নাচের স্কুল খুলতে, যেটাকে আমি টপ অফ দ্য লেভেলে সব থেকে সেরা সেরা জায়গায় আমি সেই জায়গাটা পৌঁছে দিচ্ছি আমার নাচের স্কুল। নিউ জেনারেশনদের জন্য তোমার কি বার্তা থাকবে? আমি এটাই তাদেরকে সাজেস্ট করব যে যার কাছেই শেখো না কেন, যে গুরুর কাছে শেখো না কেন, তোমরা নিজের গোলের প্রতি ট্রান্সপারেন্ট থাকো, ক্লিয়ার থাকো। এমনটা নয় যে তুমি এটা শিখতে শিখতে ছেড়ে দেবে, যেটা করবে সেটা পুরোটাই কমপ্লিট করো, যেটা তুমি নিচ্ছ সেটাকে খুব ভালোভাবে সেইখান থেকে শিক্ষাগুলো নাও, পুঙ্খানুপুঙ্খভাবে নাও, এটা তোমার ভবিষ্যতেও অনেক হেল্প করবে। নাচ ছাড়া তোমার আর কি কি করতে ভালো লাগে? নাচ ছাড়া যেরকম আমার খেতে, ঘুরতে, গল্প করতে, এছাড়াও আমার সব থেকে বেশি ভালো লাগে ডায়েরি লিখতে আর বলতে। অনেক গল্প শুনলাম, এবার দেখে নেব ওর একটি নৃত্য পরিবেশন। শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো 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 দুগ্গা এলো। মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে এবার সাজাবো উৎসব। মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে এবার সাজাবো উৎসব। হাজার বিপদ ঘনিয়ে এনে করবো না আর ভয়ে, সবাই মিলে বলো এবার দুর্গা মায়ের জয়ে। সব ভালো হোক দুহাত পেতে মায়ের কাছে যাই, আশ্বিনের এই শরৎ প্রাতে আনন্দ গান গাই। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো 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 দুগ্গা এলো। তোমার নাচ দেখে সত্যি খুব ভালো লাগলো। তুমি যার কাছেই শেখো না কেন তার মান মর্যাদা তুমি রাখতে পারবে ভবিষ্যতে, এটুকুই বলতে পারি। ভবিষ্যতে তুমি নাচ নিয়ে এগো, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। আমাদের দুরন্ত বার্তার পক্ষ থেকে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ।